ইলেকট্রাল বন্ডকে প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের, এটি অসাংবিধানিক। এবং আপনাদের জানিয়ে রাখি, নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে রায় ঘোষণা। বেনামি নির্বাচনী বন্ড সংবিধানের 19(1) অনুচ্ছেদের আওতায় তথ্যের অধিকার লঙ্ঘন করছে। প্রকল্পটি অসাংবিধানিক হিসেবে প্রত্যাহার সুপ্রিম কোর্টের তরফ থেকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে রায় ঘোষণা, এটি অসাংবিধানিক জানানো হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে রায় ঘোষণা। বেনামি নির্বাচনী বন্ড ইলেকট্রাল বন্ডকে প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো, ইলেকট্রাল বন্ডকে প্রত্যাহারের নির্দেশ দেশের শীর্ষ আদালতের। নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে রায় ঘোষণা। বেনামি নির্বাচনী বন্ড সংবিধানের 19(1) ইলেকট্রাল বন্ডকে প্রত্যাহারের নির্দেশ দেশের শীর্ষ আদালতের তরফ থেকে। নজর রেখেছি ইতিমধ্যেই যে খবরের দিকে, এটি অসাংবিধানিক এমনটাই জানানো হয়েছে প্রধান বিচারপতির তরফ থেকে। নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে রায় ঘোষণা এবং বেনামি নির্বাচনী বন্ড সংবিধানের 19(1) আওতায় ইলেকট্রাল বন্ডকে প্রত্যাহারের নির্দেশ সুপ্রিম কোর্টের। আরো বিস্তারিত জানবো, ইন্দ্রাণী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ইন্দ্রাণী, দেখুন, ইলেকট্রাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের একটি সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হয়েছিল। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাভাই, JB পাদ্রিওয়ালা এবং মনোজ মিত্রের সাংবিধানিক বেঞ্চ আজকে ঘোষণা করে দিলেন যে বেআইনি ইলেকট্রাল বন্ড অর্থাৎ নির্বাচনী বন্ড, এই নির্বাচনী বন্ড কিন্তু একদমই অসাংবিধানিক এবং এটাকে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক। প্রধান বিচারপতিরা যেটা বলেছেন যে এই বন্ড সংবিধানের 19(1) যে আর্টিকেল আছে তার অধীনে তথ্যের অধিকার লঙ্ঘন করছে এবং এই বন্ডগুলোর ক্ষেত্রে যে বিপুল টাকা বিভিন্ন খাতে যায় বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর খাতে যায়, সেই অধিকার, সেই তথ্যের অধিকার জানার সমস্ত রকম কিন্তু অধিকার আছে সরকারের। সেইটা কিন্তু এই যেভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বেআইনি ইলেকট্রাল বন্ড, বিশেষ করে বারে বারে DY চন্দ্রচূড় বেআইনি শব্দটা ব্যবহার করেছেন, বেআইনি নির্বাচনী বন্ডের মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা প্রতি বছরে বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাকাউন্টে যায়, সেটি অসাংবিধানিক এবং সেটি সংবিধান প্রদত্ত যে তথ্যের অধিকার আছে, আইন আছে, সেটিকে লঙ্ঘন করছে। সেই কারণে এই বন্ড অসাংবিধানিক এবং এটাকে অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক আজকে নির্দেশ দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। একটা বিষয় আমি জানতে চাইবো ইন্দ্রাণী তোমার কাছ থেকে একটু, অর্থাৎ যে বিষয়টা জানা যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে দর্শকদের মনে এই প্রশ্নটা আসবে যে দেশের শীর্ষ আদালতের যে রায়, তাহলে অর্থাৎ এখন থেকে নির্বাচনী বন্ড আর গোপন থাকবে না। একদম, দেখো, নির্বাচনী বেআইনি যে বন্ড, সেই বেআইনি বন্ড কিন্তু এখন থেকে একেবারেই আর গোপন থাকবে না বা একেবারে এই বন্ড প্রত্যাহার করে নিতে, এই বন্ড কেনার বা বন্ডের যে সিস্টেম আছে সেই পুরো সিস্টেমটাকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবং এখন থেকে যদি যে কেউ মানুষ মনে করেন যে তারা কোনো রাজনৈতিক দলকে কোনো অর্থ সাহায্য করবেন এবং সেক্ষেত্রে তিনি যদি নিজের নাম না দিয়ে অর্থ সাহায্য করতে চান, সেক্ষেত্রে কিন্তু সেটি আর গ্রাহ্য হবে না, অর্থাৎ তিনি সেভাবে করতে পারবেন না। অর্থাৎ কেউ যদি মনে করেন যে তিনি ইলেকট্রাল বন্ড কিনবেন, তবে তাকে নিজের নামেই ইলেকট্রাল বন্ড কিনতে হবে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সম্পূর্ণভাবে জানতে পারবে যে কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলকে কত টাকা দিচ্ছে, অর্থাৎ ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কত টাকা সেই রাজনৈতিক দলকে অনুদান দেওয়া হলো। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা যেটা হবে সোনিয়া, সেটা হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে। কারণ আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সংস্থা বা অর্গানাইজেশন এইভাবে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তি বা আরো অন্যান্য বিভিন্ন বিষয়কে সামনে রেখে টাকা দিতেন। কিন্তু যেহেতু এখন থেকে বেআইনি ইলেকট্রাল বন্ড বন্ধ হয়ে গেল, দেশে প্রত্যাহারের নির্দেশ দিল এই আইনটিকে কেন্দ্রীয় আমাদের দেশের শীর্ষ আদালত, সুতরাং সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলোর ইলেকশন ফান্ডিং বা তাদের দল চালানোর ক্ষেত্রে যে ফান্ডিং ছিল, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হবে। এবং বারে বারে কালো টাকা নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বারে বারে তারা কালো টাকা বন্ধ করতে চাইছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই আদেশ, অর্থাৎ আজকের এই সুপ্রিম কোর্টের আদেশ একটি দিগন্তকারী নির্দেশ বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
সোনিয়া। অর্থাৎ ইন্দ্রাণী, খুব সহজভাবে যদি দর্শকদের বোঝাতে চাই আমরা, তাহলে ইলেকটোরাল বন্ড স্কিম যেটা, সেটা কিন্তু বাতিল হচ্ছে না কোথাও গিয়ে, কিন্তু যিনি দিচ্ছেন তার পরিচয়টা গোপন রাখা হচ্ছে না, অর্থাৎ সেই বিধানটা কিন্তু সরে যাচ্ছে, আগে যেটা গোপন রাখা যেত। একদমই, দেখো ইলেকট্রাল বন্ড বিভিন্ন ব্যক্তির। ইন্দ্রাণী, এখান থেকে আসবো তোমার কাছে, একটু সঙ্গে থাকো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে টেলিফোনে, আপনাকে স্বাগত জানাবো সিএনএ। দর্শকদের জন্য একটু জানতে চাইবো বিকাশ রঞ্জন বাবু, যে কোথাও গিয়ে যে ইলেকটোরাল বন্ড স্কিমটা বাতিল হচ্ছে না, কিন্তু যিনি দিচ্ছেন দাতা, তার পরিচয়টা গোপন রাখা যাবে না, বিষয়টা কি এরকম? না না না, গোটাটাই বাতিল করে দিয়েছে। অসাংবিধানিক মানে এই আইনটা প্রথম থেকেই বাতিল। আচ্ছা, বরং এর প্রত্যক্ষ পরিণতি দাঁড়াচ্ছে এই যারা ইলেকট্রাল বন্ডের টাকাটা পেয়েছেন, বিশেষ করে মমতা এবং মোদী বেশি টাকা যারা পেয়েছেন, তাদের এখন টাকা ফেরত দিতে হবে। আমি পুরোপুরি জাজমেন্টের ডিটেইলটা করিনি, কিন্তু আইনসঙ্গত ভাবে যদি কোনো আইনকে আনকনস্টিটিউশনাল হিসেবে ঘোষণা করা হয়, তবে সেটা প্রথম দিন থেকেই আনকনস্টিটিউশনাল এবং তার ফলে কোনো বেনিফিট কেউ পেতে পারে না। বহুদিন পর সুপ্রিম কোর্ট একটা ইতিবাচক রায় দিলেন। ইতিবাচক রায় দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে একটা দৃঢ় পদক্ষেপ দেখালেন। তারা যেমন রাম মন্দির রায় দিয়ে একটা দুর্নাম কুড়িয়েছিলেন, এখন এই ইলেকট্রাল বন্ডের রায় দিয়ে খানিকটা সেই দুর্নাম মোচন করতে পারবেন বলে আমার বিশ্বাস। অর্থাৎ বিকাশ রঞ্জন বাবু, আমি দর্শকদের জন্য একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যদি কেউ টাকা দিতে চায়, তাহলে তো এবার জনগণও জানতে পারবে যে কে কোন দলকে কিভাবে অর্থায়ন করছে। দেখুন, ইলেকট্রাল বন্ড চালু করার আগে তো পদ্ধতি ছিল যে কেউ টাকা দিতে পারে, কিন্তু কে টাকা দিচ্ছে, কাকে কত টাকা দিচ্ছে, সেই সমস্ত গুলো কিন্তু ঘোষণা করতে হয়, হিসেব দিতে হয়। এখন এই ইলেকট্রাল বন্ড চালু করে এই পুরো ব্যাপারটা একটা ধোঁয়াশার মধ্যে গোপন রেখে গোপনে অনেক বেশি টাকা পয়সার লেনদেনের ব্যবস্থা হচ্ছিল। এখন সেটা বাতিল হলো, যা হবে স্বচ্ছভাবে হবে। আমরা যেমন জনগণের কাছ থেকে গিয়ে টাকা তুলি, সেরকম ভাবে টাকা তোলা হবে। বা যদি কোনো কোম্পানি টাকা দিতে চায়, তারা প্রকাশ্যে যেভাবে আমরা এত টাকা দিলাম, কোনো অসুবিধা কিছু নেই। এই স্বচ্ছতাটা ফিরে এলো। এই স্বচ্ছতাটা ফিরে আসা মানে এখন কেউ গোপনে কোনো রাজনৈতিক দলকে বিভিন্ন ভাবে লালন পালন করবেন, সেটা আপাতভাবে বন্ধ হবে আর কি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম সিপিএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। আবারও আমি ইন্দ্রাণীর কাছে ফেরার চেষ্টা করবো। ইন্দ্রাণী, তুমিও শুনছিলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা এবং যেমনটা তুমি বলছিলে। দেখো, ইলেকট্রাল বন্ড অর্থাৎ নির্বাচনী বন্ড কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের হয়েই কেনা হয় এবং বিভিন্ন ব্যক্তির অনুদান যখন দেন, তখন সেই অনুদানের পরিবর্তে তারা ইলেকট্রাল বন্ড কিনে সেই রাজনৈতিক দলকে দিতে পারে। যেমন সহজভাবে বললে, যেমন আমরা ডিমান্ড ড্রাফট করি বিভিন্ন ক্ষেত্রে, স্কুলে বা বিভিন্ন জায়গায় টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা যেমন ডিমান্ড ড্রাফট করি, এটাও ওই ধরনেরই একটি ড্রাফট সিস্টেম। এবার আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিল বিষয়টি সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই যে সিস্টেমটা তো ইলেকট্রাল বন্ডের মাধ্যমে নিজের সামনে না এসে টাকা দেওয়ার একটা যে সিস্টেম ছিল, এই বিষয়টাকে প্রত্যাহার করে নিল, এই আইনটাকে প্রত্যাহার করে নিল সুপ্রিম কোর্ট এবং সম্পূর্ণভাবে তারা জানিয়ে দিল বিষয়টা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। অর্থাৎ এখন থেকে সমস্ত রাজনৈতিক দলকে কে কিভাবে টাকা দিচ্ছে, সেই টাকার হিসাব সমস্ত রাজনৈতিক দল আগে যেমন দিত, যেরকম বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু বলছিলেন, সেইভাবে সেই সমস্ত রাজনৈতিক দলকে দিতে হবে এবং কেন্দ্র সরকারের সম্পূর্ণ অধিকার থাকবে এই বিষয় নজরদারি করা। অর্থাৎ কে কোথা থেকে কোন রাজনৈতিক দলকে টাকা দিচ্ছে, সেই বিষয়টা কিন্তু ইলেকট্রাল বন্ড বাতিল হয়ে যাওয়ার ফলে যে হিসাব দেওয়ার পুরোনো সিস্টেম ছিল, সেই হিসাব দেওয়ার পুরোনো সিস্টেমে ফিরে যাবে এবং কেন্দ্রীয় সরকার সেটা জানতে পারবে। এর আগে কি হতো সোনিয়া, বিভিন্ন ব্যক্তি যারা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বেনামে টাকা দিত বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে, অল্প অল্প করে টাকা বেনামে দেওয়া হতো এবং একসাথে করলে সেই টাকার অঙ্কটা হয়তো অনেক বিশাল হতো, কিন্তু যেহেতু একটা সিস্টেম ছিল সেই কারণে কে কত টাকা দিচ্ছে বা কোন রাজনৈতিক দলকে কোন ব্যক্তি কত টাকা দিচ্ছেন সেই হিসাবটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারতো না। কিন্তু আজকের এই ইলেকট্রাল বন্ড বাতিল হয়ে যাওয়ার ফলে বেনামে টাকা দেওয়ার এই যে সম্পূর্ণ সিস্টেমটা, এটা কিন্তু বাতিল হয়ে গেল এবং শীর্ষ আদালত যে নির্দেশ দিল পরিষ্কারভাবে, সেই নির্দেশ অনুযায়ী আমরা যেটা বুঝতে পারছি যে এই যে সিস্টেমটা ছিল, অর্থাৎ ইলেকট্রাল বন্ডের যে সিস্টেমটা ছিল সেটাকে প্রত্যাহার করে নেওয়া হলো এবং এই সমস্ত বিষয়টাকে অসাংবিধানিক বললো আজকে 5 বিচারপতি কনস্টিটিউশন বেঞ্চ, যার মাথায় ছিলেন শীর্ষ আদালতের শীর্ষ বিচারপতি DY চন্দ্রচূড়।
অর্থাৎ ইন্দ্রাণী, যদি আমরা দর্শকদেরকে খুব সহজভাবে ব্যাপারটা বোঝাতে চাই, তাহলে আজকে যে এই নির্বাচনী বন্ডকে সুপ্রিম কোর্ট বলছে অসাংবিধানিক, কারণ নির্বাচনী বন্ড যে তথ্যের অধিকার জানার যে আইনটা, সেটাই তো লঙ্ঘন করেছে, এবং দলগুলোর অর্থায়ন সম্পর্কে ভোটারদের অবশ্যই জানার অধিকার রয়েছে। একদম ঠিক। প্রত্যেকটি রাজনৈতিক দল কোথা থেকে, আমরা প্রতিবার নির্বাচনের দিকে যদি তাকাই, তাহলে যে বিপুল অঙ্কের টাকা খরচা হয়, সেই টাকা প্রত্যেকটা রাজনৈতিক দল কোথা থেকে পাচ্ছে বা কিভাবে এই টাকা তারা রোজগার করছে, কিভাবে এটা খরচা হচ্ছে। কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্যই আছে। আমাদের সংবিধান অনুযায়ী যদি তুমি দেখো, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলের উৎপত্তির কারণই হচ্ছে কিন্তু স্বেচ্ছাশ্রম এবং সমাজের উন্নয়ন, অর্থাৎ সমাজ সেবা, এই মতো নিয়ে তারা রাজনৈতিক দলগুলো তৈরি হয়। সেই জায়গা থেকে এই নির্বাচনে যে বিশাল অঙ্কের প্রতিবার খরচা হয়, যে রাজনৈতিক দলগুলো প্রত্যেক ব্যক্তি বা বিধায়ক বা সাংসদ বা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বিপুল অঙ্কের টাকা খরচা করে, কোথা থেকে এই টাকা আছে। এই অধিকার, অর্থাৎ এই জানা, সাধারণ মানুষের তথ্যের অধিকার, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে জানার অধিকার আছে, আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে। এবং সংবিধানের 19(1)(a) যে অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তথ্যের সেই জানার অধিকার, এই বিষয়টি লঙ্ঘিত হচ্ছে বলে আজকে মন্তব্য করেছেন শীর্ষ বিচারপতি। এবং সেই কারণে এই ইলেকট্রাল বন্ডকে প্রত্যাহার করে নেওয়া হলো। অর্থাৎ এখন থেকে সাধারণ মানুষ তারা পরিষ্কারভাবে জানতে পারবেন যে কোথা থেকে এই যে আয়ের উৎস, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস কি, কোথা থেকে তারা এই টাকা পেয়েছেন বা কে তাদের এই অনুদান দিয়েছেন, কিভাবে তারা এই টাকাটা এক জায়গায় করবেন। এতদিন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কারা টাকা দিচ্ছেন বা কি টাকা দিচ্ছেন সেই সম্বন্ধে রাজনৈতিক দলগুলো একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছিল। এবার কিন্তু সেই ধোঁয়াশা কেটে যাবে এবং চাইলেই সাধারণ মানুষ বিভিন্নভাবে আরটিআই করে বা অন্যান্য যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মাধ্যমে এই রাজনৈতিক দলগুলোর এই বিপুল আয় সম্বন্ধে তারা জানতে পারবেন। সোনিয়া, সেক্ষেত্রে ইন্দ্রাণী, আরো একটা বিষয়, এই যে খুব স্বাভাবিকভাবেই, অর্থাৎ এই যে নির্বাচনী বন্ড, তা এটা চালু হওয়ার পর থেকেই কিন্তু স্বচ্ছতাটা নিয়ে একটা প্রশ্ন আসছিল। এবার বিষয়টা স্পষ্ট যে স্বচ্ছভাবে সবটা হবে, ভোটাররাও জানতে পারবেন। একদমই। দেখো, এই যে নির্বাচনী বন্ড, আমাদের দেশের যে নিয়ম আছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী 50,000 টাকা উপরে যদি কেউ কাউকে অনুদান দিতে চায় বা কোনো ট্রান্সফার করা হয়, ব্যাংক ট্রান্সফার করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড লাগে। কিন্তু 50,000-এর নিচে যদি কেউ কোনো টাকা দিতে চায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্যান কার্ড আবশ্যিক নয়। আমি যদি মনে করি যে কাউকে আমি 49,000 টাকা দেবো বা 49,999 টাকা দেবো, সেক্ষেত্রে কিন্তু আমি ক্যাশ টাকা জমা করতে পারি। সেক্ষেত্রে আমার প্যান কার্ড আবশ্যক নয় বা অ্যাকাউন্ট ট্রান্সফার করা আবশ্যক নয়। আমি যদি মনে করি তোমাকে এই টাকাটা দেবো, আমি সোজা ব্যাংকে গিয়ে তোমার অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ট্রানজেক্ট দিয়ে দিতে পারি। সুতরাং আমি কে, কোথা থেকে দিচ্ছি বা আমি ব্যক্তিটি কে, কেন দিচ্ছি, কি উদ্দেশ্যে দিচ্ছি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থাকে। ঠিক ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাই আছে, সেই ধোঁয়াশা ছিল। এবার সুপ্রিম কোর্ট ঠিক সেই জায়গাটাতেই কুঠারাঘাত করলো এবং তারা পরিষ্কার বলে দিল যে সাধারণ মানুষের যে তথ্যের অধিকার আছে, সেই অধিকার অনুযায়ী এই যে ধোঁয়াশা, এটা ঠিক নয়। এবং সেই কারণেই এই যে এই আইন থেকে প্রত্যাহার করে নেওয়া হোক এবং ইলেকট্রাল বন্ডের এই সমস্ত বিষয়টা একদমই অসাংবিধানিক, একদম পরিষ্কার জানিয়ে দিল আজকে সুপ্রিম কোর্টের 5 বিচারপতি কনস্টিটিউশন বেঞ্চ। সোনিয়া, একটু সঙ্গে থাকো ইন্দ্রাণী। ইতিমধ্যে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমরা যোগাযোগ করতে পেরেছি। রাহুল দা, স্বাগত জানাবো। সিএনএ ইলেকটোরাল বন্ডকে প্রত্যাহারের নির্দেশ দেশের শীর্ষ আদালতের, কিভাবে দেখছেন? শীর্ষ আদালতের যে নির্দেশ আছে সেটাকে তো পালন করতেই হবে। অতএব যেটা শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে স্বাগত জানানো ছাড়া অন্য কোনো উপায় কারণেই, ওই জন্য এই নিয়ে আর বিশেষ মন্তব্য করাটা ঠিক হবে না। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। ধন্যবাদ জানাবো প্রতিনিধি ইন্দ্রাণীকেও।